গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যে সকালবেলায় উঠে আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে, কারণ আজকে তো তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে যাবে। আজকে ওর লাস্ট দিন বাড়িতে। তাই সকাল সকাল উঠে ছাদে এসেছি ব্রাশ করতে। আর ও বললো একবারে জামা কাপড়গুলো নিয়ে চলো, একবারে কেচে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওর কিছু জামা কাপড় আছে, সেগুলো ও নিয়ে যাবে, সেই জন্য তো ব্রাশ করে জামা কাপড় কেচে এবার নিচে যাচ্ছি। তো নিচে এসে আজকে তো চা বানাইনি, কালকে রাতে ব্রেড আনা হয়েছিল। ব্রেডগুলো এখন সেঁকে নিচ্ছি, ব্রেড অমলেট খাওয়া হবে। ছেলেও টিউশন থেকে চলে এসছে, ওর জন্যও বানাচ্ছি, আমাদের দুজনের জন্যও বানাচ্ছি। তা আজকে সকালে এটাই হবে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে রান্নাটাও আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ও 2-2:30-এর দিকে বেরিয়ে যাবে। তো একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করবে। তারপর তো রেডি হতে, ব্যাগটা গোছানো এখনও তো বাকি আছে, কিছুই হয়নি। তো আগে যে ব্রেড অমলেটটা বানিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্না টান্না করব। তো এই যে ব্রেড অমলেট বানানো কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে আগে দিয়ে আসি, তারপর আমরা খাবো। তো সকালকার ব্রেকফাস্ট করে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো বেশি কিছু হবে না, মাংস নিয়ে এসেছিলো, তো বললো শুধু মাংসটাই করো, আর কালকে ডিমের তরকারি আছে, ওতেই হবে। আর এই যে খাসির মাংস নিয়ে এসেছিলো, তাই প্রেসারে সিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ওকে বললাম যে আনারসটা কাটতে। 2 দিন হয়ে গেল আনারসটা আনা, কিন্তু কাটা হচ্ছে না। আর এখন না কাটলে ও তো আর খেয়েও যেতে পারবে না। তো ও না খেলে তো একটু খারাপ লাগবে, নিজে হাতে নিয়ে এসছে তো। তো সেই জন্য ওকে বললাম তুমি আনারসটা কাটো, আমি এদিকে রান্নাটা করি। আর ওকে তো ছেলেকেও স্যার পড়াতে এসছে, তো আজকে তো চা বানাবো না, ও স্যারকেও আনারস দিয়ে দেবো। তো সবার জন্য দেয়া হয়ে গেছে আনারস, সবাইকে দিয়ে আমি আর ও এই যে এই আনারসটা খেলাম। তো রান্না বান্না বাসন টাসন ধুয়ে নিয়েছি, সব কাজ করে নিয়েছি এই যে। আর সেরকম কোনো কাজ নেই। এবার ওর ব্যাগটা গোছাতে হবে, জিনিসপত্র কোথায় কি আছে না আছে। এই যে এগুলো সব, যেগুলো জিনিস এক জায়গায় রেখে দিয়েছি, যেগুলো মনে পড়ছে এক জায়গায় রেখে দিচ্ছি, তারপর আবার ব্যাগে ঢুকিয়ে দেবো। তো দেখি ও কী করছে, ঘরে শুয়ে আছে। তো দুপুর হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে। ও তো যাবে বলে রেডি হচ্ছে। আর আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, তাই ও বলল যে এখানে ফ্যানের সামনে আমি এখানে বসিয়ে রেডি হয়ে নিই। তো রেডি হয়ে গেছে, এই যে মা ওকে আশীর্বাদ করছে। আর পুচকু দেখো, পুচকুকে কোলে নিয়েছে। পুচকুর মনটাও একটু খারাপ, ও হয়তো এখন ঘুম থেকে উঠলো, সেই জন্য মনটা খারাপ লাগছে। যে বেরিয়ে পড়েছে, আবার কবে আসবে আবার, একদম আর ছুটি না আসতেও পারে, একদম পেনশন চলে আসবে। তাই তো বলছিল মাঝে যদি ছুটি না দেয় তাহলে 4 মাস পর একদম পেনশন নিয়ে বাড়ি চলে আসবে। যে ছাদে এসছি, এই যে কীরকম মেঘ লেগেছে দেখো, প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি হবে কিনা জানি না। আজকে তো ভীষণ গরম পড়ছিল। এই যে মেঘ দেখো কালো অন্ধকার হয়ে আছে। তা ও তো চলে গেছে অনেকক্ষণ আগে, 2:30-এর দিকে। তো এখন ফোন করলাম, 3:22-এ ট্রেন ছিল। তা ফোন করে জিজ্ঞাসা করছি যে বসার সিট পেয়েছো? তা এখন বলছে যে এখনও ট্রেনই আসেনি, ট্রেনটা অনেকটা লেট চলছে। এখন বাজে 3:50, আর 3:22-এ ট্রেন ছিল, ট্রেন অনেকটা লেট চলছে। তো দেখি, ও তো লেট হয়ে যাবে, কখন রাইট টাইমে ঢুকতে পারবে না কি জানি। দেখে একটু পরেও ফোন করে খোঁজ নেব। আর এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি নিচে যাই। সকালে যে আনারসটা কাটা হয়েছিল সেটা ও তো খায়নি বেশি, 2-1 পিস খেয়েছিল, আমিও অল্প খেয়েছিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই এখন আমি খাচ্ছি আর টিভি দেখছি। আর এই যে দেখো, যেরকম মেঘ উঠেছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কতক্ষণ হবে জানি না।
তা মেঘ তো পুরো অন্ধকার হয়ে আছে। এই যে দেখো কত জামা কাপড়, দেখো পুরো সোফাটা জুড়ে জামা কাপড় পরে রয়েছে। দুদিন থেকে ভাঁজ করা হয়নি। তো তোমাদের দাদাভাই তো আজকে চলে গেছে। তো কালকে বিয়েতে গেছিলাম, সেই জামা কাপড়ও আছে, ওরও জামা কাপড় আছে। ও যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো নিয়ে গেছে, বাকিগুলো সব আছে। এখন এগুলো সব ভাঁজ করব, করে তারপর ছেলে টিউশন গিয়েছে, ও এখনও আসেনি। তারপর চাটা বানাবো, রাতের খাবার বানাবো। তো চলো এগুলো আগে তাড়াতাড়ি ভাঁজ করে নিই, ছেলে আস্তে আস্তে অনেকটা টাইম লাগবে, অনেকগুলো জামা কাপড় আছে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এই যে চা নিয়ে বসে গেছি। ছেলে তো টিউশন থেকে আসেনি, সেই জন্য আমি একাই এখন টিভি দেখছি আর চা খাচ্ছি। আর ভাবছি যে ও যখন আসবে, ও যদি বলে তাহলে ওকে চা বানিয়ে দেবো। আর আজকে তো ওর আস্তে আস্তে মনে হয় লেটই হয়ে যাবে, রাতে হয়তো এখন চা খাবে না। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনও সব ধুয়ে নিয়েছি। আর ছেলে তো ঘরে টিভি দেখছে, ওকে ডাকছি কখন থেকে পড়তে বসার জন্য। এখন প্রায় 10টা বাজতে চললো। ও টিউশন গিয়েছিল, ও এসেছে 9:45-র দিকে। তো তারপর খাওয়া দাওয়া করে এখন টিভি দেখছে। আর তোমার তো মনটা একটু খারাপ খারাপ আছে, আর একদিকে ভালো আছে, কারণ আর মাত্র 4 মাস ওর চাকরি আছে, তারপর 4 মাস পর তো পেনশন চলে আসবে, সেটা ভেবে একটু মনটা ভালোই আছে। তো চলো ছেলেকে ডেকে নিয়ে আসি পড়তে বসতে বলার জন্য।